উপরটা অ্যাকচুয়ালি হুক্কা সেকশন। এটা হচ্ছে আমাদের চিকেন হ্যান্ডি মশলা, এটা 4 পিস। এখানে গেছিলাম, হ্যাঁ অনেকটা আজকে রাতে খেতাম, কাল সকালে দুজনকে হসপিটাল নিয়ে অর্ডার বউকে দিয়ে সারপ্রাইজ দিতে হবে। আর খেয়ে বলা জ্বালা করছিল, বই পেয়ে গেছে আমার। ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকে 25 সেপ্টেম্বর, তো রাত এখন 8:50। গতকাল রাত্রিবেলায় আমরা অজয়দার একসাথে ঠিক হচ্ছিল যে আমরা রাত্রিবেলা ডিনারটা একসাথে করব, কিন্তু অজয়দার বউ বা পুরি ওরা জানতে পারবে না। মোটামুটি টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তুমি বলো আমাদের প্ল্যানটা কিভাবে হয়েছে হঠাৎ করে? কালকে চা খেতে খেতে, হ্যাঁ বাড়িতে কিছু জানে না না হবে কেন আমার হবে অজয়দার, আমার ওটা তো বজবজে আছে, ঢুকতে না পারলে অনির্বাণ এসে শুয়ে পড়বো বাড়িতে, একদম আর ঢুকতে দেবে না আমার মনে হয়। তো আমরা এখন বেসিক্যালি নীলগঞ্জের দিকে যাচ্ছি। হাইওয়ে কিচেন, অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি অনেকবার দেখেছি, বাট সেভাবে আমার আসা হয়নি কখনো। আমি একদম পুরো চাপচুপ পুরো ভিজে গেছি, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। তোমার এমনি সেখানে কেমন লাগে? ভালো, আমরা ভেতরটাই বলছিলাম সেদিন প্রচন্ড গরম ছিল, ওয়েদারটা অনেক ভালো। গাড়ি গেলে রাতে যখন রিলিজ হবে সিনেমা আমি দেখবো, ওটা পাবলিশ তো আমি করবো। এটা হচ্ছে দ্য হাইওয়ে কিচেনের মেনু বুকটা। এখানে যে প্রাইসগুলো আমি যে দেখছি এখানে মোটামুটি রিজনেবল একদম। হ্যাঁ, এখানে লাঞ্চ এখানে থালিও আছে, ভেজ থালি 55 টাকা, এগ থালি 65, ফিশ থালি 100 টাকা। সে তোমরা এখানে বাইরে বসো কি ভিতরে এসিতে বসো একই প্রাইস। বিরিয়ানি সেকশনটায় আসি, চিকেন বিরিয়ানি 150 টাকা, মাটন বিরিয়ানি 200 টাকা। আর চাইনিজ মেন কোর্সের মধ্যে এখানে চিকেন মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি পনির ড্রাই, সব রকম নুডলস থেকে শুরু করে তন্দুরি পেয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, ফুল চিকেন তন্দুরি হচ্ছে 380 টাকা, 200 টাকা। এইটা হচ্ছে মূল্য এসি সেকশন। এখানে একটা বেসিন, হ্যান্ড ওয়াশ, আয়না সবই আছে। মানে আমাদের বারাসাতে হেলাবারতলা থেকে এই যে রেস্টুরেন্টের দূরত্ব অলমোস্ট বাইকে করে আসতে গেলে 15 মিনিট, তাই তো? 15 মিনিট একদম। এই আমাদের এখন ফিশ ফিঙ্গার চলে এসছে, এটা 6 পিস আছে এখানে। 6 পিসের দাম হচ্ছে 150 টাকা এখানে। এখানকার ফিশ ফিঙ্গারের সাইজগুলো কেমন একটা পটল চারার মতো লাগছে। হ্যাঁ, এবার এটা খেয়ে দেখতে হবে এটা কেমন খেতে হয়। ক্রিস্পি আছে, নুনটা একটু বেশি পড়ে গেছে এর মধ্যে, তবে কিন্তু মাছ এখানে অনেকটা আছে ভিতরে। দেখতে পাচ্ছ না, এটা বাসা বাসা বন্ধ ওই জন্য। বাসায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বাসাই করে, তুমি দেখবে। উপরটা অ্যাকচুয়ালি হুক্কা সেকশন, ফাঁকা। এই সেকশনটা হচ্ছে মেনলি হুক্কা সেকশন, প্লাস এখানে মকটেল কাউন্টার আছে এই জায়গাটাতে। আপাতত ফিশ ফিঙ্গারটা আমাদের খুব একটা হামারি কিছু লাগেনি। এবার কি হয়েছে, আমরা অ্যাকচুয়ালি এখানে ভেবেছিলাম যে আজকে ডিনারটা এখানেই করবো, কিন্তু না, খাবারটা যে আমার অতটা হামারি আমাদের দুজনের লাগেনি, ওই জন্য ডিনারটা এখানে করছি না, চলে যাচ্ছে একদম বারাসাতের দিকে। আবার অজয় এখন স্কুল বয়। আমাকে অজয়দা বলেছিল যে তোমার উইন্ডচিয়ারটা নিয়ে আসো, আমার একটু বেশি পিছন পাকা না, আমি উইন্ডচিয়ারটা নিয়ে আসি। এখন ভালো বৃষ্টি শুরু হয়েছে দাদা, আজকে সর্বনাশটা কি হয়েছে আমাদের? সর্বনাশ হয়েছে। আচ্ছা, কোথায় আছি এখন সেটা বলে দাও আগে। এখন আমরা আছি ঠিক চাপাটালি মোড় থেকে একটু আগে টাকি রোডে, হ্যাঁ ঠিক বিজয় সিনেমা হলের অপোজিটে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিজয় সিনেমা হল, এর অপোজিটই হচ্ছে কাটি জাংশন আছে। এখানে হচ্ছে আজকে আমরা রাত্রিবেলা ডিনারটা মেনলি করবো। অনেক রাত ঘর পুরি আমরা এসেছি আজকে। এখানে গেছিলাম, হ্যাঁ অনেকটা আজকে রাতে খেতাম, কাল সকালে দুজনকে হসপিটাল নিয়ে। না না, প্যান্টি খেতে হতো। এই প্যান্টি তো হতো না, চিলি ফিশ ফ্রাই খেয়ে ফিশ ফিঙ্গার খেয়ে আমার গলা জ্বালা করছে, এত লবণ। আচ্ছা, রেস্টুরেন্টের বাইরে এখানে মেনুগুলো সব লেখা আছে। মাটন রোল হচ্ছে 110, চিকেন রোল 66 টাকা, এগ নুডল 65, মাটন বিরিয়ানি হচ্ছে 177, চিকেন তন্দুর 4 পিসের দাম 370 টাকা। এটা হচ্ছে ভিতরের সেকশনটা। বাহ, এখানে জুসের দাম খুব সস্তা, 35, 20। স্যুপ আছে এখানে, স্যালাড,
এইদিকে অনেকগুলো কম্বো আছে, নুডলস আছে, কাবাব আছে, তন্দুর আছে। এই তো চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 125, স্পেশাল হচ্ছে 135। একটা থামস আপ। ব্যবহারী মালিক যে অনার খুব ভালো, এখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো। আমাদের ছিল একটা প্ল্যান, হয়ে গেল আর একটা প্ল্যান হলো কেন, যত দোষ ফিশ ফিঙ্গারের, ওটা না দিলে আমরা ফিঙ্গার খেয়ে গলা জ্বালা বসে বমি পেয়ে গেছে আমার, এত লবণ দেয়। হচ্ছে আমার এখানে দুটো বাটার রুটি, আর এটা হচ্ছে অজয়দার হচ্ছে তন্দুর রুটি নর্মাল। এটা হচ্ছে আমাদের চিকেন হ্যান্ডি মশলা, এটা 4 পিস। এটা ফ্রেগরেন্সটা একটা আলাদা বেরোচ্ছে একদম, বাটারটাকে পুরো একদম চপচপিয়ে দিয়েছে রুটির মধ্যে। রুটিটাকে নিয়ে ভালো করে মাংসের গ্রেভির মধ্যে এটাকে মাখিয়ে দারুণ টেস্ট। আর রুটিটার উপরে হালকা করে এখানে সিসেম সিডস এখানে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখানে মাংসটা খেয়ে যেটা বুঝতে পারছি, মাংসটাকে কিন্তু একটু তন্দুর টাইপের এখানে গ্রিল করা হয়েছে, ওই জন্য এর টেস্টটা একটু এনহ্যান্স হয়ে গেছে, আরো পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছে। এবার মেনলি খাওয়া দাওয়ার পর অজয়দার বউকে দিয়ে সারপ্রাইজ দিতে হবে। আজকে মার খাবে অজয়দা। A few moments later. আমরা এখন অজয়দার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। এই মহাকাল গাঁও গাছ মহাকাল গাছ আমাদের ছাড়ে খেয়ে আসলে ফিঙ্গার চিকেন হান্ডি আর চিকেন তন্দুরি। কি করবি এবার তুই? আরে এইটাই আর কি করবি বল? হ্যাঁ, আরে ছবি দেখালে তো বুঝতে পারবি। কালকে প্ল্যান হচ্ছিল আমাদের, আমার এতদিন কোথায় ফলো করছো না আমাকে? ওই তো বাবা দেখ, তো ভালো তো নিয়ে এসছে, দেখ চিলি চিকেন। আমি কোথায় এক্সপেক্ট করেছিলাম নিতুদির কাছে অজয়দা একটু পেটাল পেটানি খাবে, সে ধর খেলো না, দেখতে পেলাম না, লাইভ টেলিকাস্টে দেখতে পেলাম না, এই হচ্ছে ব্যাপার। তো বাইরে বেরিয়ে বৃষ্টিতে যেভাবে ভিজেছি, বাড়িতে এসে স্নান টান করে এখন জাস্ট বসেছি। আমাদের এই কুকুরানিকে তোমরা অনেকদিন দেখতে পাও না, ইনি হচ্ছে আমাদের বিশ্ব চিটিংবাজ। এর চোখ দেখলেই মনে হয় পোকা কোথায়, এটা কোন পোকা? এই বাবা, এই পোকাটা দেখো, এই বাবা পোকা 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 পোকা। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে নেক্সট ডে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। অফিস বেরোনোর আগে এরকম প্রবলভাবে বৃষ্টি, বাইক নিয়ে যাওয়ার একটু চাপ হয়ে যায়। আমাদের বাড়ির গেট থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের পাড়ার রাস্তার অবস্থা। এখানে বেশ মোটামুটি বেশ ভালো জল জমেছে। অ্যাকচুয়ালি আমাদের বেলার বাড়ি হলে অ্যাকচুয়ালি জল জমাটা আরও বেশি হয়। তো অফিস যাওয়ার জন্য বেঞ্চিতে পরে একদম রেডি। এটা নতুন বেঞ্চিতে যদিও এটা আমার, প্লাস এটা হচ্ছে বাবার জুতো পরেছি, বর্ষার জুতো, এটা একটু রবারের জুতো। এই হচ্ছে আমাদের কলকাতার থেমস নদী, ক্রমশ জলের দিকে এখন ঢুকছে আমাদের বাইক গাড়ি। এই রাস্তাটা একটু পরিষ্কার আছে, এই রাস্তাটা এখন পুরো জলে জলে ভর্তি। আজকে অফিস করে চলে যাবো একদম প্রিয়ান্তের বাড়িতে। সত্যি কথা বলতে গেলে এই যে উইন্ডশিল্ডটা আমি কিনেছি ডাকব্যাকে, এত ভালো, ভিতরে না ঢুকছে কোনো জল না, এটা ভারী একদম পাতলা, গরমও লাগছে না একদম সেরকম। এই পরিমাণে কন্টিনিউয়াসলি শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, যারা বাইক চালাই আমরা, এর চালাটা কি আছে। তো দুপুরে এখন 3:30 বাজে, আর ওয়েদারটা এত খারাপ না, দুদিন ধরে টানা বৃষ্টি, এরকম ওয়েদার একটা। একটু আগে অনির্বাণকে ফোন করেছিলাম, হঠাৎ আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায় আছিস, এই আছিস, তো তখন আমাকে বললাম তো অফিসে আছি, বাইক নিয়ে এসেছি। বললাম এই বৃষ্টি ওয়েদারে আজকে বাইক নিয়ে এসে, তারপর একটু ডাউট হলো। অ্যাকচুয়ালি ওর কালকে আসার কথা ছিল, কালকে শুক্রবার, কালকে আমার বাড়িতে আসার কথা ছিল। তো আজকে যে ও প্ল্যান করেছে সেটা আমি হট করে জানতাম না। এই একটু আগে যখন যেই বলছে বাইক নিয়ে বেরিয়েছি, অফিসে গেছি, তখনই আমার একটু ডাউট হয়েছে বাইক নিয়ে এসছে মানে ও নিশ্চয়ই বজবজে আসবে। তো ওর জন্য এখন খাবারের ব্যবস্থা করবো, মাকে বললাম, মা বলে তাহলে দেখি কী ব্যবস্থা করা যায়, কারণ এসে তো খিদেও পাবে। তো এখন বিকেল থেকে এক্স্যাক্টলি 5টা বাজে, আমি নিউ মার্কেটের পাশ দিয়ে আসছিলাম, বিশ্বাস করবে না, মানে ছাতায় ছাতায় শুধু লোকের মাথায় পুরো ভরে গেছে, এত গিজগিজ করছে এখন। তো দেখে ভালো লাগছে যে লোক এত এনার্জি এই বৃষ্টির মধ্যে ছাতায় মাথায় দিয়ে শপিং করতে বেরিয়েছে। আমি বললাম কোন কুরিয়ার লোক এসছে, জ্যাকেট পরেছিস দেখে মনে হচ্ছে কুরিয়ার এসছে। বাবা কত বছর আগে জ্যাকেট পরেছিস, কত বছর আগে জ্যাকেট পরেছিস? এটা নতুন?
তো অফিস থেকে এসে আজকে দেখি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনে করা হয়েছে। তো আগামীকাল আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা এন্ড গুড বাই।